আমরা অনেকক্ষণ আলোচনা শুনলাম। আমার মনে হয় যে আমাদের যে রেজুলেশন এবং আমাদের যে আইন, সেটা মূল যে বিষয়গুলো, সকল বিষয়গুলি উঠে এসছে। তো আমরা এখানে দেখছি যে আমাদের বিভিন্ন গ্রুপ থাকবে, যারা সিনিয়র জুনিয়র গ্রুপ এবং অন্যান্য গ্রুপ। তো আমি আশা করব যে সকলের পার্টিসিপেশনই থাকবে সমান হারে, জুনিয়র সিনিয়র এবং অন্যান্য যে গ্রুপ তারাও থাকবেন। এবং আসলে বিজ্ঞান মেলা যেখানে দেখছেন যে আমাদের দেশের অর্থনীতিতে যে প্রজেক্টটা বাচ্চারা শো করবে সবাই, সেটা আমার অর্থনীতিতে প্রভাবটা কতখানি, আমরা কতখানি এর দ্বারা গেইনার হব। দেখেন এই যে ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের বিজ্ঞান মেলায় কিন্তু যারা বিভিন্ন উদ্ভাবনী তাদের থাকে, এটা দিয়ে কিন্তু যেমন এই যে ঘড়ি, স্কুলের বাচ্চারা কিন্তু ওরা কিন্তু ঘড়ি বানাচ্ছে, ঘড়ি বিক্রি করতেছে। সাইকেল কিন্তু তারা মোটামুটি সব মানে যারা এই লাইনে লেখাপড়া করছে তারা কিন্তু মোটামুটি একটু কিছু টাকা পয়সা লোন নিয়েই তারা সুন্দর একটা ফ্যাক্টরি করে তারা কিন্তু সাইকেল প্রোডাকশনে যাচ্ছে। সাইকেল কিন্তু তারা বিদেশে কিন্তু এক্সপোর্ট করছে। এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় যে আসলে আমাদের বাচ্চারা এখান থেকে জ্ঞান অর্জন করে তারাও নতুন নতুন জিনিস বানানোর চেষ্টা করবে। এটা তাদের জন্য এসিড টেস্টের মতো, যে তাকে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম যে বিজ্ঞান ভিত্তিক মেলার সাথে যে কিভাবে তারা করতে পারে। আপনারা যারা শিক্ষকরা আছেন, আপনারা বাচ্চাদেরকে ইন্সপায়ার করবেন। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটি স্কুলে যারা বিজ্ঞানের শিক্ষক আছে তারাই কিন্তু বাচ্চাদেরকে সহযোগিতা করেন এই বিষয়ে। সে কোন বিষয়টা উপস্থাপন করলে সেটা যেন